সখা তুমি? হ্যাঁ আমি। কেন, আমার এখানে আসা উচিত হয়নি? না না সখা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তোমার এই স্বভাব আমি বাল্যকাল থেকেই জানি। বলো, কি লুকোচ্ছ আমার কাছে? সখা, এই সংসারে তোমার থেকে কে কি বা লুকোতে পারে? আর আমার কাছে এমন কি বা আছে যে আমি তোমার কাছে লুকোবো? তোমার কাছে কিছু না থাকলেও বৌঠান অবশ্যই আমার জন্য কিছু পাঠিয়েছেন, যা তুমি আমাকে দিচ্ছ না। তুমি ব্যর্থ চেষ্টা করছো সখা, এমন কিছু নেই। কিছু নেই? না, কিছু কিছু নেই। তাহলে আমি ব্যর্থ চেষ্টা করছি? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ সখা? নিজের সখাকে তো আলিঙ্গন করতে পারো। হ্যাঁ, আরে সখা। তাহলে এটা কি সখা? কিছু না। কিছু না? আধ সিদ্ধ চাল। এক অভাগিনীর অভিশাপ এটা, যে ওই চাল খাবে দরিদ্র হয়েই থাকবে। কত বছর কেটে গেছে সখা, এই আধ সিদ্ধ চাল খেয়েছিলাম। আচ্ছা, তাহলে বৌঠানের পাঠানো এই চাল তুমি একাই খেতে চাইছিলে? সখা, আসলে বিষয়টা যাই হোক, আজ বৌঠানের পাঠানো এই চাল আমি খেয়েই তবে ছাড়বো। আরে সখা, সখা আমার কথা শোনো। সখা, সখা এমন করে না সখা। কানাই, কানাই আমার পুঁটুলি দাও। দেবী, দেবী। হ্যাঁ প্রভু। দেখো দেবী, যার অপেক্ষায় ছিলাম সেটা আমি পেয়ে গেছি। কি আছে এই পুটুলিতে? দেবী, এর মধ্যে ত্রিলোকের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি রয়েছে। মিত্রতার সেই ঋণ যা আমায় শোধ করতেই হবে। প্রভু, এটা এটা তো শুধু চাল। না দেবী, এটা শুধু চাল নয়, এটা সুদামার চাল। সখা, বাল্যকালে এই চাল আমি খেতে পারিনি, কিন্তু আজ আমি এই চাল অবশ্যই খাবো। সখা, এই চালে কোনো স্বাদ নেই, আমায় ফিরিয়ে দাও। এটা কতটা সুস্বাদু তার সিদ্ধান্ত আমি নেব সখা। সুদামা, তুমি আমার অভিশাপ নিজের উপর নিয়েছিলে, আমার দারিদ্র্য তুমি নিজে গ্রহণ করেছিলে। এবার সময় এসেছে তোমার সেই দারিদ্র্য দূর করার। মা, এসব কি হচ্ছে?
মনে হচ্ছে না চাইতেই নারায়ণ আমাদের সবকিছু দিয়েছেন। আমাদের মাটির দেওয়াল সোনার হয়ে গেছে। তোদের বাবা ঠিকই বলতো, শ্রীকৃষ্ণ সত্যি দয়াময়। উনি সকলের দুঃখ দূর করেন। উনি ওনার সখার পরিবারের সব অভাব স্বয়ং ঘুচিয়ে দিয়েছেন। चावल खाते कृष्ण कन्हैया, चावल खाते कृष्ण कन्हैया, रचते लीला रास रचैया। चावल खाते कृष्ण कन्हैया, एक मुट्ठी में पृथ्वी का धन किया सुदामा को सब अर्पण। दरिद्र सुदामा धनी हुआ है, भाग्य अपने चकित हुआ है। दूजी मुट्ठी जग का वैभव देते सुदामा को ये केशव। এটা কি প্রভু? এত সুস্বাদু চাল আপনি একাই খেয়ে নেবেন? আপনি দুটি লোক আপনার সখাকে দান করেছেন, তাই আমি আপনাকে অনুরোধ করছি এবার আপনি থামুন। কিন্তু দেবী, আমি তো সবে দুমুঠোই গ্রহণ করেছি। প্রভু, আপনি আপনার ভক্তদের থেকে যা কিছু নেন তার থেকে বহুগুণ তাদের ফিরিয়ে দেন। আর এটা তো কোনো সাধারণ চাল নয়, সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্তি দ্বারা অর্পিত চাল। আরও একটি লোকের সুখ, সমৃদ্ধি আর আনন্দ দিয়েও সুদামার এক মুঠো চালের মূল্য পরিশোধ করা যাবে না। দেবী, আজ আমায় আটকেও না। আমার সখা অনেক কষ্ট পেয়েছে। আজ আমি ওকে ত্রিলোকের সুখ দিতে চাই। কিন্তু প্রভু, আপনি যদি তৃতীয় মুঠো চাল গ্রহণ করে নেন তাহলে আপনার কাছে সংসারের অন্য ভক্তদের দেওয়ার মতো কিছুই বাকি থাকবে না। আর এটা আপনার ভক্তদের সঙ্গে অন্যায় হবে প্রভু। আমি আপনাকে অনুরোধ করছি, এবার আপনি থামুন প্রভু। কিন্তু দেবী, আমি এই চাল ধারণ করে ফেলেছি, আমি এটা রাখতে পারবো না। আপনিই তো বলেন প্রভু যে এই জন্মের কর্ম পরজন্মের ভাগ্য নির্ধারণ করে। সুদামার এই কর্মফল আপনি আমাকে দিয়ে দিন, আমি এটাকে নিজের কাছে সুরক্ষিত রাখব। যদি আপনার দান সুদামা সমাপ্ত করে ফেলে তাহলে আমার দান ওনার কাছে কখনো কোনো জীবনে সমাপ্ত হবে না। ঠিক আছে দেবী, ভক্তি রসে ডুবে আমি এই অমূল্য ধনকে তোমার কাছে সমর্পণ করছি। शुभ कर्मों का फल ये मिला है, मुदित सुदामा मन में हुआ है। शुभ कर्मों का फल ये मिला है, मुदित सुदामा मन में हुआ है। लाई सुदामा की ये भक्ति, निर्धनता के श्राप से मुक्ति। लक्ष्मी अब तो दयालु हुई है, हर विपन्नता चली गई है। अब न सुदामा रहेगा निर्धन, सदैव मिलेगा उसको भी धन। কি ভাবছো তুমি সখা? কি হয়েছে? সখা, তুমি সব চাল খেয়ে ফেললে? এত সুস্বাদু যে আমি নিজেকে আটকাতেই পারিনি। যে চাল আমি তোমার থেকে লুকোচ্ছিলাম সেই চাল এত বিশেষ? বিশেষ তো তোমার ভক্তি সখা। ওই চালে তোমার ভক্তিরই স্বাদ ছিল, তোমার ভালোবাসা মিশেছিল। সখা, তোমার মিষ্টি কথা দিয়ে এই সংসারে যে দরিদ্র তাকেও তুমি ধনী করে তোলো। ধনী তো তুমি আমাকে করে দিয়েছ সখা। এই সংসারে প্রত্যেকে আমার কাছে কিছু না কিছু চায়, কিন্তু আজ কেউ আমাকে এমন কিছু দিয়েছে যাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হয়েছি।
সেই জন্য আজকের পরে এই সংসারে যখনই ভক্তি আর মিত্রতার কথা আসবে তখন সুদামা আর তার দেওয়া চালকে অবশ্যই স্মরণ করা হবে। আমি ধন্য হলাম সখা, তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য হলাম। তোমার মতো সখাকে পেয়ে আমি ধন্য হয়েছি সখা। সুদামা, আর এই জল তোমায় দুঃখ দেওয়ার জন্য কখনোই ঝরবে না, কারণ আমি তোমার সব দুঃখ ধারণ করে নিয়েছি আর তোমাকে ত্রিলোকের সুখ এবং সমৃদ্ধি দিয়েছি। মা, এই নতুন গৃহে সবকিছু কি সুন্দর। আর হ্যাঁ, দেখো কত বড় জায়গা, আমাদের খেলার জন্য বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, তাই না দিদি? ঠিক বলেছ, শ্রীকৃষ্ণের হৃদয় অনেক বড়। উনি তো আমাদের এক মুহূর্তেই জীবনের সব সুখ দিয়ে দিয়েছেন। হে শ্রীকৃষ্ণ, নিজের সখার উপর আপনার এই কৃপা দৃষ্টি যেন সব সময় বজায় থাকে। মা, এই মহলে তো সবকিছু আছে, কিন্তু খাওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছি না। তোর তো সবসময় খিদেই পায়, এত কিছু দিয়েছেন শ্রীকৃষ্ণ, সেটা কি কম? এইসব দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এর সঙ্গে দুটো রুটি পেয়ে গেলে ভালো হতো। বাবা কি বলতো ভুলে গেলে? শ্রীকৃষ্ণর কাছে যা চাইবে উনি তা অবশ্যই দেবেন। আমাদের প্রয়োজন না, তাহলে প্রার্থনা করি। আপনি কি সুশীলা বৌঠান? প্রণাম, ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। চিনবেন কি করে? প্রথমবার তো দেখা হচ্ছে। আপনি সুশীলা বৌঠান তো? আপনি দ্বারকাধীশকে ওই চাল পাঠিয়েছিলেন? আমার কি কোনো ভুল হয়েছে? না বৌঠান, ভুল তো তখনই হতো যদি সুদামা ওই চাল দ্বারকায় না নিয়ে যেত। ক্ষমা করবেন, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতেই পারছি না। দ্বারকাধীশ বলেছেন যে এর থেকে সুস্বাদু চাল তিনি জীবনে কখনো খাননি, আর ওই চালের বদলে এই উপহার পাঠিয়েছেন। এই সব কিছু? উনি এটাও বলে দিয়েছেন যে ওই চালের কাছে এই সব কিছুই না। উনি আপনাকে যাই দিন না কেন আপনার ঋণ শোধ করতে পারবেন না। মা, দেখো কত রকম ভোজন, আর কত সুন্দর সুন্দর বস্ত্র। তোমরা দুজন অতিথি বাড়িতে এসেছে, জল পান করাবে না? না বৌঠান, আর ঋণী করবেন না, আমাদের ফিরতে হবে, দ্বারকায় অনেক কাজ আছে। স্বামী দ্বারকায় গেছেন, উনি ফেরা পর্যন্ত যদি থাকতেন। সেই জন্যই তো, সুদামা ওখানে থাকলে আমি কি করে এখানে থাকবো? আমি ঠিক বুঝলাম না। আমার বলার অর্থ হলো দ্বারকাধীশ বলেছেন যতক্ষণ সুদামা ওখানে আছে তার সেবায় যেন কোনো খামতি না হয়, তাই এখন অনুমতি দিন। আপনার কাছে একটা অনুরোধ, শ্রীকৃষ্ণকে বলবেন একবার যেন আমার সঙ্গে দেখা করেন।
তোমার এই ইচ্ছে পূরণ করতেই তো আমি এখানে এসেছি বৌঠান। অবশ্যই বলবো। মা, শ্রীকৃষ্ণ নিজের ভক্তদের কত খেয়াল রাখেন, তাই না? হ্যাঁ মা, আমাদের মনের ইচ্ছা হওয়ার আগেই শ্রীকৃষ্ণ সেটা পূরণ করে দেন। আমাদের এই দুঃখ উনি চিরকালের মতো দূর করেছেন। হে শ্রীকৃষ্ণ, তোমাকে শত কোটি প্রণাম। আমার কাছে এসো। এই সব কিছু তোমাদের বাবার ভক্তির ফল। আমি খুব প্রসন্ন হয়েছি যে তোমাদের বাবা আমাদের জন্য শ্রীকৃষ্ণের কাছে এত কিছু চেয়েছেন। কিভাবে চাইব আমি সুশীলা, যে সখা তার মনের সমস্ত দ্বার খুলে দিয়েছে, যে আমার আর নিজের মধ্যে কোনো পার্থক্য রাখেনি, যাকে দেখে আমি সবকিছু পেয়ে যাই, তার কাছে আমি আর কি বা চাইতে পারি বলো? মানুষের জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত সেটাই যখন সে মনে মনে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। আর আমি তো জানি যে এই সময় তুমি সেটাই করছো সখা। সুশীলা, তুমি জিতেছ, আমি হেরেছি, কিন্তু আমি আমার সখার কাছে কিছু চাইতে পারলাম না। ফিরে গিয়ে না হয় তোমার আরো 2-4টে মিষ্টি কথা শুনে নেব, কিন্তু আমার সখার কাছে কিছু চেয়ে নিজের চোখে নিজেকে আর ছোট করতে পারবো না। সখা, আমায় ভুলে কার কথা ভাবছো? আমি তো শুধু এটাই ভাবছিলাম যে গৃহে তোমার বৌঠান আর বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। সখা, সবে তো এলে, এখনই চলে যাওয়ার কথা বলছো? ইচ্ছে তো আমারও হচ্ছে না একদম, কিন্তু তুমিই তো বলো যে কর্মই সব থেকে বড় ধর্ম, তাই জীবনের কর্ম পালন করার জন্য যেতে তো হবেই, বলো? ঠিক আছে সখা, আমি তোমায় আটকাবো না, কিন্তু আমার একটা ইচ্ছে আছে যা তোমায় পূর্ণ করতে হবে। আমি তোমার কাজে লাগবো, এই চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে সখা? সখা, এখান থেকে যাওয়ার পরে তুমি দূর থেকে আমায় ভোগ দেবে, সেই জন্য আমি চাই যাওয়ার আগে একবার তুমি নিজের হাতে আমাকে ভোজন করাও। এই যে তুমি আমার মনের কথা বলে ফেললে, কিন্তু আমারও একটা শর্ত আছে, সেই ভোজন আমি আমার হাতেই প্রস্তুত করব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আরে ভাই, ভালো করে চাল বেছো, যেন একটাও কাকড় না থাকে, কানাইয়ের মুখে যেন কাকড় না পড়ে। আরে বৌঠান, শুনুন, আপনার যদি আর কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাকে বলবেন। বৌঠান, যদি আরো কিছু থাকে তাহলে নিয়ে আসুন। কানাই এতদিন 56 ভোগ খেয়েছে, কিন্তু আজকে আমি কানাইকে 172 ভোগ নিবেদন করব। আরে আপনারা এখানে কি করছেন? আপনারা যান যান, বিশ্রাম করুন, আজ এই রান্নাঘরের দায়িত্ব আমার। যান যান। শোনো, ওনার যা কিছু চাই ওনাকে দিয়ে দিও। দিদি, কি হয়েছে জাম্ববন্তী? দিদি, দেখলে তুমি, আমাদের রন্ধন কক্ষের অধিকার প্রভু নিজের সখাকেই দিয়ে দিয়েছেন। জাম্ববন্তী, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রভু নিশ্চয়ই ভক্ত সুদামার দ্বারা সংসারে কোনো জ্ঞানের স্থাপনা করতে চান। ভক্তির জ্ঞানের কথা আমি জানি না, কিন্তু এই সময় আমাদের থেকে ভোগ নিবেদনের অধিকার অবশ্যই কেড়ে নেওয়া হচ্ছে। शुभ कर्मों का करने अर्जन, स्वयं सुदामा बनाए भोजन। शुभ कर्मों का करने अर्जन, स्वयं सुदामा बनाए भोजन। भाग्य पे अपने ये इतराए, मन ही मन में ये हर्षाए। श्रद्धा प्रेम में लीन हुए हैं, अपने आप को
खिलाएंगे भगवान को। মাওয়া, মিছরি আর মাখন। মাখন ছাড়া কানাইয়ের ভোগ কিভাবে নিবেদন করব? আমার কানাই ঘিও খায়। ঘি কোথায়? নিয়ে এসো, নিয়ে এসো। দিদি, আমরা 56টা আলাদা রকম সামগ্রী দিয়ে প্রভুর জন্য 56 ভোগ প্রস্তুত করি, কিন্তু ভক্ত সুদামা তো সব সামগ্রী একসঙ্গে মিশিয়ে 5 মেশালি খিচুড়ি বানাচ্ছে। মানুষের মধ্যে ভেদাভেদ যখন যাওয়ার তখন যাবে, কিন্তু আজ আমি প্রভুর ভোগ থেকে সমস্ত ভেদাভেদ মিটিয়ে দিলাম। আমার সখার এই ভোগ নিশ্চয়ই পছন্দ হবে। সখা, কি হলো সখা? সখা, আমি ভোজন বানাতে পারি না, কিন্তু শ্রদ্ধার ভক্তি দিয়ে এই ভোজন আমি বানিয়েছি।